নমস্কার। আরআরবি এনটিপিসি পরীক্ষার ডেট তো চলেই এলো। আচ্ছা, প্রস্তুতির সাথে সাথে আর একটা টেনশন কাজ করছে, তাই না? সেটা হলো পরীক্ষার দিনের ডকুমেন্টেশন। ভাবুন তো, একটা ছোট্ট ভুলের জন্য যদি পুরো বছরের পরিশ্রমটাই জলে চলে যায়। না না, একদম চিন্তা করবেন না। আজ আমরা ঠিক এটাই নিশ্চিত করব যাতে আপনাদের সাথে এরকম কিচ্ছু না হয়। চলুন এক এক করে সব প্রয়োজনীয় ডকুমেন্ট আর বায়োমেট্রিকের নিয়মগুলো দেখে নেওয়া যাক। শুনলে অবাক হবেন, কিন্তু ডেটা বলছে যে প্রতি বছর প্রায় 0.5 থেকে 1% ক্যান্ডিডেট, মানে হাজার হাজার পরীক্ষার্থী শুধু আইডি ভেরিফিকেশনের গণ্ডগোলের জন্য এক্সাম হলের গেট থেকেই ফিরে যান। সংখ্যাটা হয়তো ছোট লাগছে, কিন্তু ভাবুন এদের স্বপ্নটা গেটের বাইরেই শেষ হয়ে যায়। জাস্ট একবার কল্পনা করুন, মাসের পর মাস পড়াশোনা, এত মক টেস্ট, সব কিছুর পরে পরীক্ষার দিন সামান্য একটা কাগজের ভুলে আপনাকে গেট থেকেই ফিরে আসতে হলো। এর থেকে বড় হতাশার আর কি হতে পারে বলুন? তো আজকের এই পুরো আলোচনাটা কিন্তু ঠিক এই রকম একটা দুর্ভাগ্য এড়ানোর জন্যই। তো চলুন সব কনফিউশন দূর করে ফেলি। আজকে আমরা কি দেখব এক ঝলকে দেখে নিই। প্রথমে জানব একটা ভুলের কি রিস্ক হতে পারে, তারপর দেখব কি ডকুমেন্ট মাস্ট, আধার বায়োমেট্রিকের নতুন নিয়মটা কি, এক্সাম হলের গাইডলাইন্স, আর একদম শেষে থাকছে আপনাদের জন্য একটা ফাইনাল চেকলিস্ট। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে চলে এলাম আমাদের প্রথম এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টে। পরীক্ষার দিন আপনার ব্যাগে ঠিক কি জিনিস থাকতেই হবে। চলুন দেখে নিই সেই মাস্ট হ্যাভ ডকুমেন্টগুলোর লিস্ট, যেগুলোর একটাও কিন্তু মিস করা যাবে না। মাথায় রাখবেন, এই 4টি জিনিস কিন্তু অ্যাবসলিউটলি ম্যান্ডেটরি। এর মধ্যে একটাও যদি আপনার কাছে না থাকে, তাহলে এক্সাম হলে ঢোকাটা কিন্তু প্রায় ইম্পসিবল হয়ে যাবে। চলুন এবার প্রত্যেকটা নিয়ে একটু ডিটেলে কথা বলা যাক। অ্যাডমিট কার্ড বা ই-কল লেটার, যেটা আপনারা পরীক্ষার ঠিক 4 দিন আগে আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। একটা কথা, প্রিন্ট আউটটা যেন একদম পরিষ্কার হয়, মানে যাতে সব লেখা পড়া যায়। আর হ্যাঁ, এটা কালার্ড বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটোই চলবে, ওটা নিয়ে কোনো টেনশন নেই। এবার আসি সবথেকে ক্রিটিক্যাল পার্টটা, আইডি প্রুফ। মনে রাখবেন, আপনাদের মেইন আইডি প্রুফ কিন্তু অরিজিনাল আধার কার্ড। আমি আবারও বলছি, অরিজিনাল। কোনো জেরক্স কপি, ল্যামিনেটেড কপি বা মোবাইলে তোলা ছবি কিচ্ছু চলবে না, একদম স্ট্রিক্টলি না। আর হ্যাঁ, সেফ সাইডে থাকার জন্য যদি আধারে কোনো সমস্যা থাকে, তাহলে একটা ব্যাকআপ আইডি, যেমন অরিজিনাল ভোটার কার্ড বা প্যান কার্ড, সাথে রাখাটা কিন্তু খুবই বুদ্ধিমানের কাজ। তো ডকুমেন্টের কথা তো হলো, এবার আসি সেই জায়গাটায় যেখানে সবচেয়ে বেশি পরীক্ষার্থী আটকে যান। সেটা হলো আধার লিঙ্কড বায়োমেট্রিক ভেরিফিকেশন। রেলওয়ে বোর্ড কিন্তু এই ব্যাপারে রিসেন্টলি কিছু নতুন আর বেশ কড়া নিয়ম এনেছে, যেগুলো না জানলেই নয়। ব্যাপারটা কি বুঝিয়ে বলছি। আধার বায়োমেট্রিক লক হল ইউআইডি এর একটা সেফটি ফিচার। এখন যদি আপনাদের আধারটা লকড থাকে, তাহলে এক্সাম সেন্টারের মেশিন আপনাদের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানই করতে পারবে না। আর ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না করলে ভেরিফিকেশন হবে না, আর ভেরিফিকেশন না হলে পরীক্ষাতেও বসতে দেওয়া হবে না। সিম্পল। বিষয়টা যে কতটা সিরিয়াস সেটা একটা সত্যি ঘটনা বললে বুঝতে পারবেন। হায়দ্রাবাদের প্রদীপ বলে একজন ক্যান্ডিডেট সব ডকুমেন্টস ঠিকঠাক নিয়ে গিয়েছিলেন, কিন্তু শুধু ওনার আধার বায়োমেট্রিকটা লক করা ছিল বলে উনি CBT-1 পরীক্ষাটায় দিতে পারলেন না। ভাবুন, একটা ছোট্ট টেকনিক্যাল ভুলের জন্য পুরো একটা বছরের প্রিপারেশন শেষ। তবে হ্যাঁ, এটা শুনে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। এর সলিউশনটা খুবই সোজা। আপনারা জাস্ট UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, নিজের আধার নম্বর আর রেজিস্টার্ড মোবাইলে যে OTP আসবে সেটা দিয়ে লগ ইন করবেন। সেখানে লক/আনলক বায়োমেট্রিক্স অপশন পেয়ে যাবেন। একবার চেক করে নিন স্ট্যাটাসটা কী আছে। যদি লক করা থাকে, প্লিজ এখনই আনলক করে নিন। এই কাজটা কিন্তু একদম শেষ দিনের জন্য ফেলে রাখবেন না। এই দেখুন, এটা কিন্তু কোনো মন গড়া কথা নয়, এটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল নোটিস। এখানে পরিষ্কার করে আধার ভেরিফিকেশনের উপর জোর দিতে বলা হয়েছে। সো বুঝতেই পারছেন, এটাকে হালকাভাবে নেওয়ার কিন্তু কোনো উপায়ই নেই। আরেকটা খুব কমন প্রবলেম হলো পুরনো ছবি। অনেকেরই হয়তো আইডি কার্ডে ছোটবেলার ছবি দেওয়া থাকে। আরআরবি রাঁচির নোটিশ কিন্তু খুব ক্লিয়ার। যদি আপনার আইডি কার্ডের ছবির সাথে আপনার এখনকার চেহারার বেশি অমিল থাকে, তাহলে কিন্তু এন্ট্রি দেওয়া হবে না। তাই চেষ্টা করবেন এমন একটা আইডি নিয়ে যেতে যেখানে ছবিটা রিসেন্ট আর ক্লিয়ার। এবার আসি নামের বানানের কথায়। এটাও খুব ইম্পর্ট্যান্ট। আপনার অ্যাডমিট কার্ড আর আইডি কার্ডের নাম যেন হুবহু, মানে একদম সেম টু সেম থাকে। অনেক সময় কুমার বা কুমারী এইটুকুর জন্য সমস্যা হয়ে যায়। যদি এরকম কোনো অমিল থাকে, তাহলে বেস্ট সলিউশন হলো একটা নোটারি করা অ্যাফিডেভিট সাথে রাখা। ডেটা বলছে, যাদের এই সমস্যা ছিল আর তারা অ্যাফিডেভিট নিয়ে গেছে, তাদের মধ্যে 95%-এর বেশি পরীক্ষার্থী সহজেই ছাড় পেয়ে গেছেন। তো ডকুমেন্টের পার্টটা তো গোছানো গেল, কিন্তু এক্সাম হলের ভেতরের কিছু নিয়মকানুনও তো আছে, তাই না?
চলুন এবার সেই গাইডলাইনগুলো একবার দেখে নিই। এগুলো জানলে আপনারা অনেক শান্তিতে পরীক্ষাটা দিতে পারবেন। স্ক্রিনে আপনারা 3টে শিফটের টাইমিং দেখতে পাচ্ছেন। এখানে সবচেয়ে জরুরি কথাটা হলো গেট ক্লোজিং টাইমের জন্য একদম ওয়েট করবেন না। রিপোর্টিং টাইম যখন শুরু হচ্ছে চেষ্টা করবেন তার কাছাকাছি সময় এই সেন্টারে পৌঁছে যেতে, তাহলে লাস্ট মিনিটের টেনশন আর থাকবে না। কেন আগে পৌঁছাতে বলছি তার কারণটা বলি। শুধু বায়োমেট্রিক ভেরিফিকেশন করতেই কিন্তু একজনের 5 থেকে 15 মিনিট লেগে যেতে পারে। এবার ভাবুন লম্বা লাইন থাকলে কি হবে। তাই শেষের চাপ এড়াতে আগে পৌঁছানোটা মাস্ট। আচ্ছা, কি নিয়ে হলে ঢোকা যাবে না সেটাও জেনে নিন। মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর, মানে কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস অ্যালাউড নয়। এমনকি অনেক সময় মেটালের কোনো গয়না পরেও ঢুকতে দেয় না। এই নিয়মগুলো কিন্তু খুব স্ট্রিক্টলি ফলো করা হয়, আর এগুলো না মানলে পরীক্ষা পর্যন্ত ক্যান্সেল হয়ে যেতে পারে। তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এতক্ষণ যা যা আলোচনা করলাম সেগুলোকে এক জায়গায় করে চলুন একটা ফাইনাল চেকলিস্ট বানিয়ে ফেলি। এটা ফলো করলে পরীক্ষার দিন সকালে আর কোনো কনফিউশন থাকবে না। এই সিম্পল প্ল্যানটা ফলো করুন। পরীক্ষার 1 সপ্তাহ আগে আধার আনলকড আছে কিনা দেখে নিন। আগের রাতে একটা ট্রান্সপারেন্ট ফোল্ডারে সব গুছিয়ে নিন। 2-3টে অ্যাডমিট কার্ডের প্রিন্ট, অরিজিনাল আধার, একটা ব্যাকআপ আইডি আর 2টো পাসপোর্ট ফটো। আর পরীক্ষার দিন সকালে বাড়ি থেকে বেরোনোর আগে জাস্ট একবার ফোল্ডারটা ফাইনাল চেক করে নিন। ব্যাস, আর কিচ্ছু না। আশা করি এই পুরো গাইডটার পর ডকুমেন্টেশন নিয়ে আপনাদের মনের সব ভয়, সব কনফিউশন কেটে গেছে। মনে রাখবেন, ভালো প্রিপারেশনের সাথে দরকার পারফেক্ট ডকুমেন্টেশন। এই দুটো মিললেই কিন্তু সাফল্য আসবে। আপনাদের সবার পরীক্ষার জন্য